সর্বনাশ! এ কি করেছো? মদো মাতাল জয়ন্তর সঙ্গে কাল রাত্রিতে পালিয়েছে, মুখে কালি লেপে দিয়ে চলে গেছে। সে ভাবলো না এই ঘরে আরো একটা আইবুড়ো মেয়ে রয়েছে। মনে হচ্ছে তোর মরুভূমিপূর্ণ হৃদয় এবার বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাই না? শুধু দর্শকবৃন্দ, সিআইআই এর প্রেসিডেন্ট তথা রায় সর্বজ্ঞ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রীযুক্ত পার্থ রায় সর্বজ্ঞকে অনুরোধ করছি মঞ্চের উপরে এসে আমাদের নৃত্যশিল্পীদের উপহার প্রদান করুন। মিস স্বাতী বন্দ্যোপাধ্যায়। প্রথমে তো তুই বলেছিলিস ওই রায় সর্বজ্ঞ নাকি আসবে না, তারপরে যে চলে এলো ওমেন্স কলেজ থেকে। জানিস তো, এক কথায় 1 লক্ষ টাকা চেক লিখে দিল, আর তোরা তাকে চিফ গেস্ট বানিয়ে দিলি। আজকাল চিফ গেস্ট আসনটাও কত সহজে পাওয়া যায়। বড় ভালো লাগে। এত রাত্রে মদ খেয়ে ফাঁকা রাস্তায়? রাস্তার ধারে যে আমাকে দাঁড় করিয়েছে সে তোমার এই সুন্দরী দিদি প্রীতি। কি বলতে চাও? আচ্ছা, মদ যে খায় তাকে কি কেউ ভালোবাসে না, নাকি যে ভালোবাসে তাকে মদ খেতে নেই? চলে আয়। দেখো প্রীতি, তুমি শুধু আমার দিকে একটু হাত বাড়িয়ে দাও, আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন সংসার পাতবো, নতুন জীবন শুরু করব। তোমার সঙ্গে সংসার করতে যাওয়া আর গলায় কলসি বেঁধে ভরা পুকুরে ডুবে মরা একই। আর আমার দিদি কেনই বা আত্মহত্যা করতে যাবে? চল দিদি চল। প্রীতি দেখো, প্রীতি আমাকে বোঝার চেষ্টা করো। প্রীতি, আই লাভ ইউ। হ্যাঁ দিদি, রানুদের বাড়িতে এত লোক কেন? কে জানে, চল ভেতর গিয়ে দেখি। চল। বাবা রানু, বাড়িতে কি শুনবি? চল রানু, তুই কি করলি? রানু যে এমন করবে আমি ভাবতেও পারছি না। আমার সঙ্গে ও যদি যেত তাহলে হয়তো এমন করতো না। ওকে তো ডাকতে গিয়েছিলাম, ও খুব কাঁদছিল। আজই ওর বাবা ওকে খুব বকাবকি করেছে। তা বলে ও আত্মহত্যা করবে? আর কোনো উপায় পাইনি বলে এইভাবে জীবনটা শেষ করে দিল। আমার প্রীতির থেকে 3 বছরের বড়, রংটা ময়লা বলে পাত্রও জোটেনি। চেষ্টা তো বাড়ির লোক অনেক করলো, একটা চাকরির জন্য কত দৌড়ঝাঁপ করেছে, তাও জোটেনি। আর আজ আত্মহত্যা করে বাপ ঠাকুরদা 14 পুরুষকে স্বর্গের সিঁড়ি দেখিয়ে দিল। তুমি তো ওদের বাড়ির কথা জানো না, বোঝা বলে মনে করতো ওর বাবা মা। উঠতে বসতে বিব্রত করছিল ওকে। আমাদের বাড়িতে এসে মেয়েটা খুব কাঁদতো। আজকে ওর কথা শুনে আমার নিজের মেয়ে দুটোর কথা ভেবে ভয় আমার বুক কেঁপে উঠছে। তার সঙ্গে তোমার মেয়ে দুটোর কথা ভাবছো কেন? ভাববো না? প্রীতি তো 28 পূর্ণ হয়ে 29-এ পা দিল, তারই কিছু ব্যবস্থা হয়ে উঠলো না। তারপর আবার সাথী আছে। কোনোদিন কি ওদের অবহেলা করেছি? ওদের কি পড়াশোনা করাচ্ছি না আমি? ওদের খাওয়া পড়ার কথা কি আমি ভাবিনি? খালি খাওয়া পড়া দিলেই কি তুমি ভাবছো তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেল? ওদের বিয়ে দিতে হবে না? ওরা ঘর সংসার করবে না? তুই কেন ভাবছো আমি চুপচাপ বসে আছি? একটা মধ্যবিত্ত পরিবারের বাপ হিসেবে আমার মতো লোকের এমন সঙ্গতি নেই যে বেশি যৌতুক দিয়ে মেয়েদের জন্য যোগ্য পাত্র খুঁজে আনতে পারবে। প্রীতি তো দুটো সম্বন্ধ শুধু যৌতুকের জন্য হয়ে গেল। কি করা যাবে বলো? সে কথা বললে কি মেয়েদের বয়স বসে থাকবে? তাহলে তুমি বলো আমার কি কর্তব্য?
মেয়ের বাপ বলে ধনী পাত্রের বাবাদের দরজা দরজা হত্যা দিয়ে পড়ে থাকবো, না যেমন ভাবে হোক যৌতুকের টাকা জোগাড় করতে নিজেই বিক্রি হয়ে যাব? তুমি এরকম করে কেন বলছো? আর কেমন করে বলবো? বাড়িতে আসা মাত্র তুমি আমাকে এই সমস্ত কথা বলে বলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। শেষে এমন হবে শান্তি, ওই রানুর মতো কোনোদিন ফ্যানের দড়ি দিয়ে ঝুলে পড়বো, না হলে রেল লাইনে গিয়ে শুয়ে পড়বো। ব্যাস, সেই দিনে তুমি একবার শান্তির নিঃশ্বাস ফেলবে, শান্তিতে নিঃশ্বাস ফেলবে। সব শেষ হয়ে গেলে শান্তির নিঃশ্বাস ফেলবে, শান্তির নিঃশ্বাস ফেলবে। দিদি, তুই কাঁদছিস কেন? কাঁদছিস দিদি? কাঁদছি শুধু এই কথা ভেবে, আজ রানু যেভাবে চলে গেল, এই দিনটা যদি কোনোদিন আমার জীবনে আসে। এই দিদি, তুই এমন কেন ভাবছিস? রানুদের আত্মহত্যা দেখে তোর মনটা বড় দুর্বল হয়ে পড়েছে। না রে না, সেজন্য মন দুর্বল হয়নি। বাবা মায়ের অসহায় অবস্থা দেখে মনটা ভেঙে গেছে। দুটো বয়স্কা মেয়ে ঘরে বসে আছে, বাবা মায়ের সম্বল নেই যে বিয়ে দেয়। বাবা মায়ের বোঝা হালকা করার জন্য আত্মহত্যাই একমাত্র পথ হতে পারে না। আমি তা জানি সাথী, আত্মহত্যা করাটা যে সমস্যার সমাধান হতে পারে না, বরং এটা দুর্বল মনের কাজ। কিন্তু বেঁচে থাকবার পথই বা কোথায়? না হয় বিয়ের কথা বাদই দে, আমি তো বিএড পাশ করেছি, আজ 4 বছর হয়ে গেল। ইন্টারভিউ দিয়ে দিয়ে একটা চাকরিও তো পেলাম না। তুই বল, বাবার এই বোঝা হালকাটা হবে কি করে? হবে, নিশ্চয়ই হবে। দিদি, তুই চিন্তা করিস না। এই দেখ, বাইরে কেমন ঝড় বৃষ্টি, চারদিকে অন্ধকার। কিন্তু এই তো শেষ রাত্রি নয় রে দিদি। এই রাত্রি কাটবে, আবার সকাল হবে, নিশ্চয়ই হবে। সাথী, অনেক চিন্তা করে দেখলাম এছাড়া আমার সামনে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। তাই এই ঝড় বৃষ্টির রাতে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আত্মহত্যা করতে না রে, বাঁচার জন্য। আর বাবা মায়ের অন্তত প্রীতি নামক বোঝাটা নামিয়ে দিতে। জয়ন্তকে আজ পর্যন্ত ঘৃণাই করে এসেছি রে, কিন্তু বারবার ভেবে দেখলাম ও ছাড়া আমার সামনে আর অন্য কোনো পথ বোধহয় খোলা নেই। তাই ওর সঙ্গেই এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। বাবা মাকে তুই বুঝিয়ে বলিস। তুই না বলেছিলি ঝড় বৃষ্টি থেমে যাবে, রাত কেটে যাবে, আবার সকাল হবে? আমি সেই সকাল খুঁজে পেতে আজ চলে যাচ্ছি। ইতি, তোর দিদি। বাবা, মা! কি হলো? কি হলো রে? দিদি, দিদির কি হয়েছে? কি হয়েছে? কি কথা বলছো না কেন? হ্যাঁ, সর্বনাশ! এ কি করেছো? প্রীতি কি করেছে? মদো মাতাল জয়ন্তর সঙ্গে কাল রাত্রিতে পালিয়েছে। কি বলছো তুমি? প্রীতি ঘর থেকে পালিয়েছে জয়ন্তর সঙ্গে? রানুর ওই আত্মহত্যা দেখার পর ও একেবারে ভেঙে পড়েছিল। তারপর তোমাদের দুজনের কথা শুনে আরো বিচলিত হয়ে পড়ল। অনেক বোঝানোর পর শুতে যায়। রাত্রিবেলা বিছানা ছেড়ে উঠে রানুর মতো আত্মহত্যা করলেও এর চেয়েও ভালো কাজ বোধহয় করতো প্রীতি। বাবা! মুখে কালি লেপে দিয়ে চলে গেছে। সে ভাবলো না
এই ঘরে আরো একটা আইবুড়ো মেয়ে রয়েছে, তার এই কীর্তিকলাপে আর একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল একেবারে। এই তোমার ভুল ধারণা বাবা, কেউ কারো ভবিষ্যৎ অন্ধকার করে দেয়নি। আমার তো মনে হয় দিদি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। তোমার বোঝা হালকা করার জন্য ওর সমস্ত সুখ বিসর্জন দিয়ে জয়ন্তের সঙ্গে চলে গেছে। বোঝা হালকা করার জন্য না, আরেকটা কলঙ্কের বোঝা মাথার উপর চাপিয়ে দিয়ে চলে গেছে সে, যাতে সারা জীবনে আর কোনোদিন আমি মাথা সোজা করে দাঁড়াতে না পারি। তারপরে এই ঘটনা নিয়ে সারা শহরে একেবারে ঢিড়ি পড়ে যাবে, আত্মীয় বন্ধু বান্ধবের কানে যাবে, তারপরে দলে দলে লোক বাড়িতে আসবে, বারে বারে একই কথা জিজ্ঞেস করবে। কোন বন্ধু বান্ধবের কথা তুমি বলছো বাবা? আমাদের দুঃখের দিনে, আমাদের অভাবের দিনে কেউ পাশে দাঁড়িয়েছে একবারের জন্য? কেউ দিদির জন্য ভালো পাত্র সন্ধান দিয়েছে? বাকি রইল পরিবার পরিজনের কথা। তোমারই শালা, তোমার নিজের ভাই, আমার মামু গত বছর একটা সম্বন্ধ এনেছিল, মনে পড়ছে বাবা? তার প্রথম স্ত্রী মারা গেছে, তার আবার 3-3টে বাচ্চা। তার থেকে আমাদের জয়ন্তদা শত গুণে ভালো। ওর মতো মেয়ে ওকে নিশ্চয়ই ঠিক পথে আনতে পারবে, ওরা নিশ্চয়ই সুখের সংসার করবে। বাবা, দিদি চিঠিটা একবার ভালো করে পড়ো। রানুদির মতো হেরে গিয়ে ও আত্মহত্যার পথ বেছে নেয়নি। মাও বাঁচতে চেয়েছে, জীবন যুদ্ধেও জিততে চেয়েছে। হাত তুলে তোমরা ওদের আশীর্বাদ করো, ওরা সুখে থাকুক আর ওদের জীবন খুশিতে ভরে উঠুক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।